বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার চেয়ে পথে নামলেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। এদিন দুপুর 3টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মহামিছিল, যায় ধর্মতলা পর্যন্ত। এই মিছিলে হাঁটলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অপর্ণা সেন, উষশ্রী চক্রবর্তী সহ টলিউডের অভিনেত্রীরা। সূত্রের খবর, আমার তিলোত্তমা নামে একটি মঞ্চ মিছিলে ডাক দেয়। এই মিছিল থেকে নারী নিরাপত্তা সুরক্ষার জন্য 11টি দাবি জানানো হয়। কলেজ স্কোয়ার থেকে মিছিলে যোগ দেন বর্ষিয়ান অভিনেত্রী অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ টলিউডের অভিনেত্রীরা। একটু পিছনে আসুন। ভলান্টিয়াররা একটু মাঝখানে এসো, এই জায়গাটা একটু খালি করুন। সবকিছু নিয়ে কথা হয়। মেয়েরা সবসময় ওই খাড়ার সামনে ঝুলছে, কিন্তু কলকাতা শহরটাকে আমরা মনে করতাম, অনেকেই মনে করতো দেশের সর্বত্র গিয়ে, যারা কলকাতায় আমরা থাকি সবসময় বলেছি যে আমাদের স্টেট সব থেকে বেশি সেফ, এখানে আমরা মহিলারা সবচেয়ে বেশি সেফ। সেখানে এরম একটা নির্মম ঘটনা ঘটেছে, ঘটতে পারে, এটা তো আর ওই মানে ফিউচার টাইমসে কথা বলে তো কোনো লাভ নেই। ঘটনাটা ঘটেছে এবং 23 দিন হয়ে গেল, সেখানে মানে কোনো কিছুই এগোচ্ছে না। ওই একজন অ্যারেস্ট হয়েছে, যেটা আমার মনে হয় না আমরা নাগরিক হিসেবে কেউ এটা মানতে রাজি যে এই পুরো মানে নৃশংস কর্মকাণ্ডটা একজন মানুষের পক্ষে করা সম্ভব। কারণ যদি সেটা এতটাই সহজ হতো যে সব প্রমাণ আমাদের কাছে আছে, আমরা ধরে ফেলেছি তাকে, তাহলে তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যে কথাটা কেন বলা হলো? বা মানে এরকম স্তরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো?
জনসাধারণ তো বোকা নয়। যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি, তখন যদি আমাদের বুদ্ধি থাকে, তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে যাব কেন? আমাদের সকলের দাবি একটাই যে অ্যারেস্ট কেন হচ্ছে না, প্রশ্ন অনেক, যে অ্যারেস্ট কেন হচ্ছে না, আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি, আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআই এর তদন্ত কতটা এগিয়েছে। এবং দাবি একটাই যে আমাদের মানে ঠিক লোক যারা যারা মানে ঠিক যে আমাদের পারপেট্রেটর, তারা সামনে আসুক এবং তাদের বিচার হোক। মানে সরকারের একটা দায়বদ্ধতা আছে, মেয়েটির বাবা মার প্রতি তো সরকারের একটা দায়বদ্ধতা আছে। আর আমরা সরকারকে ওই ক্ষমতায় রেখেছি কারণ আমরা মনে করি যে সরকার আমাদের অভিভাবক। তো যদি আমরা পুলিশের কাছে গিয়েও সুরাহা না পাই, আমরা যদি সরকারের কাছ থেকেও কোনো সাহায্য না পাই, তাহলে আমরা যাবোটা কোথায়? আর আমাদের রাজ্যের যিনি মাথা, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো নিজে একজন মহিলা। মানে আমার তো ভাবলেই শরীর খারাপ লাগে যে কতটা নৃশংসতার মধ্যে দিয়ে, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে মেয়েটিকে মারা যেতে হয়েছে। এটা তো একটা মেয়ে হয়ে ভেবেই শরীর খারাপ লাগে। সেখানে আমি চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কিছু একটা বিহিত করে আমাদের দেখাক, যাতে ওনার প্রতি আমাদের ভরসাটা থাকে, কারণ এখন তো ভরসাটা টলমল হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। অচেনা না, মানে খুবই মন খারাপ হয়ে আছে আমার মনে হয় আমাদের সবার। আমি কোনো উৎসাহ পাচ্ছি না, এবং এই সময় একটা পুজোর হাবভাব আসে, সেটাও মানে মনোমালিন্যের মধ্যে দিন কাটছে আমার মনে হয়। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.